ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজকের ক্লাসে পড়াবো ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচার। আজ ইউনিট 1 এর লাইন বাই লাইন বাংলায় পড়াবো। তো আজকে যারা প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনে টাচ করে অল করে নিও। এর ফলে সব ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবে। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের বলি এ লট অফ থ্যাঙ্কস। তো চলো শুরু করা যাক। লেসন 1 দ্য বুক অফ নেচার, রিটেন বাই জওহরলাল নেহেরু। রিটেন বাই মানে লেখা হয়েছে। কে লিখেছেন? না, জওহরলাল নেহেরু। এবারে শুরু করা যাক। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু কে ছিলেন? ওয়াজ মানে ছিলেন, এ গ্রেট মানে মহান, ফ্রিডম ফাইটার, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, ফাইটার মানে সংগ্রামী, তাহলে একজন মহান স্বাধীনতা সংগ্রামী। এবং কে ছিলেন? দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে হচ্ছে স্বাধীন ভারত, স্বাধীন ভারতের, অফ মানে হচ্ছে র বা এর, প্রথম, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল মানে হচ্ছে এছাড়াও বা এর সাথে আরও এর সাথে তিনি শুধু একজন প্রাইম মিনিস্টারই ছিলেন না, তিনি ছিলেন ওয়াজ এ ভেরি গুড রাইটার, খুব ভালো একজন লেখকও ছিলেন। তার কয়েকটি বইয়ের নাম এখানে দেওয়া আছে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটি একটি বইয়ের নাম। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এটি একটি বইয়ের নাম। অ্যান্ড অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, নোটেড মানে হচ্ছে বিখ্যাত, ফেমাস ওয়ার্কস, তার যে কাজগুলি, তিনি যে লেখালেখিগুলো করেছিলেন তার কয়েকটি হলো এই তিনটি বই। ডিউরিং দ্য লেট 1920s, দেখো 1920s মানে হচ্ছে 1920 সাল, মানে 1920 থেকে 1930-এর আগে, মানে 1929 পর্যন্ত। লেট মানে হচ্ছে 1920-র পরে, মানে 1920-র কয়েক বছর পর। ডিউরিং মানে হচ্ছে সেই সময়টাতে, মানে 1925, 26, 27 এরকম টাইমটাই হবে। ডিউরিং দ্য লেট 1920s হি রোট, তিনি লিখেছিলেন, এ সিরিজ অফ লেটার্স, সিরিজ মানে হচ্ছে পরপর, একগুচ্ছ চিঠি লিখেছিলেন, টু হিজ ইয়াং ডটার, তার মেয়েকে। তার মেয়ের তখন বয়স কম ছিল তাই ইয়াং বলছে। ইয়াং ডটার ইন্দিরা হচ্ছে ইন্দিরা গান্ধীও ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। টু শেয়ার হিজ আইডিয়াস, কিসের জন্য লিখেছিলেন সিরিজ অফ লেটার্সগুলো? তা শেয়ার করার জন্য, ভাগ করার জন্য তার আইডিয়া মানে হচ্ছে তার ধারণা। থটস মানে কি? চিন্তাধারা। অ্যান্ড নলেজ মানে জ্ঞান, উইথ হার, কার সাথে? না, ইন্দিরা গান্ধীর সাথে, তার মেয়ের সাথে। দিজ লেটার্স ওয়ের লেটার মানে পরবর্তীকালে, এই চিঠিগুলো পরবর্তীকালে ওয়ের কম্পাইল্ড মানে হচ্ছে সংকলিত হয়েছিল, মানে একসাথে করে, চিঠিগুলো সব একসাথে করে একটা বই করা হয়েছিল, ইনটু এ বুক টাইটেলড। তার টাইটেল কি হয়েছিল, তার নামকরণ কি হয়েছিল? না, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এইটি বইটির নাম হয়েছিল। চিঠিগুলো নিয়ে, সমস্ত চিঠি, যত চিঠি লিখেছিলেন সব চিঠিগুলো নিয়ে একটি বই করা হয়েছিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট মানে হচ্ছে নেওয়া হয়েছে বা উদ্ধৃতি নেওয়া হয়েছে বা কালেকশন করা হয়েছে ফ্রম দ্য বুক। এই প্রেজেন্ট টেক্সটটা মানে যে এই যে দ্য বুক অফ নেচার, এই প্রেজেন্ট টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই বইটা থেকে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। ইউনিট 1, হোয়েন you and I are together, you often ask me questions about many things and I try to answer them. কে বলছেন এটা? এটা জওহরলাল নেহেরু বলছেন। ইউ কাকে বলছেন? ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? ইন্দিরা গান্ধী, তার মেয়েকে। যখন ইউ অ্যান্ড আই, যখন তুমি এবং আমি, আর টুগেদার একসাথে থাকি, ইউ অফেন আস্ক মি, অফেন মানে হচ্ছে প্রায়, তুমি প্রায়ই, আস্ক মানে জিজ্ঞেস করো আমাকে, কোশ্চেন কি জিজ্ঞেস করো? কোশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস, যেমন মেয়েরা তার বাবাকে জিজ্ঞেস করে বিভিন্ন ধরনের প্রশ্ন, তেমনি বিভিন্ন ধরনের প্রশ্ন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করতেন তার বাবা জওহরলাল নেহেরুকে। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি চেষ্টা করি সেগুলোর, দেম মানে হচ্ছে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে, অ্যান্সার মানে হচ্ছে উত্তর দিতে। নাও দ্যাট ইউ আর অ্যাট
মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ। তাহলে এখন যে তুমি কোথায় আছো? মুসৌরিতে। অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, একসাথে তো নেই তারা, তাই তো চিঠি লিখতে হচ্ছে। তাহলে জওহরলাল নেহেরু আছেন এলাহাবাদে এবং ইন্দিরা গান্ধী কোথায় আছেন? মুসৌরিতে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, এই কথাবার্তাগুলো, এই যে আলোচনাগুলো, মানে তুমি যে আমাকে প্রশ্নগুলো করতে, মানে মেয়ে যে বাবাকে প্রশ্নগুলো করতো, সেই প্রশ্নগুলো তো কাছাকাছি বসে করা যাচ্ছে না। তাই কি হচ্ছে? আই এম দেয়ারফোর মানে হচ্ছে সুতরাং বা তাই। গোয়িং টু রাইট, লিখতে যাচ্ছি বা লিখছি বা লিখব সময়ে সময়ে। টু ইউ ফ্রম টাইম টু টাইম মানে হচ্ছে সময়ে সময়ে। রাইট টু ইউ, তোমাকে আমি লিখে যাব। কি লিখে যাব? শর্ট অ্যাকাউন্টস, শর্ট মানে হচ্ছে ছোট অ্যাকাউন্ট মানে বিবরণ বা বর্ণনা। অফ দ্য স্টোরি, কিসের বর্ণনা? গল্পের বর্ণনা। কিসের গল্প? অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্প, তার বর্ণনা দিয়ে যাব। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, শুধু পৃথিবীর নয়, মেনি কান্ট্রিজ। দেখো এই পৃথিবীটা তো অনেকগুলো দেশ নিয়ে, তো মেনি কান্ট্রিজ, অনেক দেশের কথাও বলবো। দেশগুলো, সব দেশগুলো তো সমান নয়, কিছু কিছু দেশ হচ্ছে গ্রেট মানে হচ্ছে বড়, লার্জ, অ্যান্ড স্মল। ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, ইনটু মানে হচ্ছে ভাগ, ডিভাইডেড মানে হচ্ছে ভাগ, ইনটু ডিভাইডেড। হুইচ ইট ইজ, যেটি, হুইচ মানে হচ্ছে পৃথিবীটি, ইট ইজ ডিভাইডেড, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, এই পৃথিবীটি ছোট ছোট কিসে ভাগ? না গ্রেট অ্যান্ড স্মল কান্ট্রি নিয়ে। ইউ হ্যাভ রেড এ লিটল, তুমি খুবই কম পড়েছ। অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংরেজি সাহিত্য ইংরেজি ইতিহাস, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে খুবই কম পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হলো অনলি মানে শুধুমাত্র একটি ছোট্ট আইল্যান্ড মানে কি? আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া কি? দো এ বিগ কান্ট্রি, মানে ইন্ডিয়াকে কেন বিগ কান্ট্রি বলা হচ্ছে না, এর সাপেক্ষে ইংল্যান্ড হলো ইন্ডিয়ার থেকে অনেক ছোট, মানে ইন্ডিয়া অনেক বড় ইংল্যান্ডের থেকে। দো এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থস সারফেস, কিন্তু পৃথিবীর সারফেস, পৃথিবীর যে উপরিভাগ, মানে সমগ্র পৃথিবীর সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে ইন্ডিয়াটাও কিন্তু ছোট। তো ছোট বড় এরকম অনেক কান্ট্রির বিষয় নিয়েও আমি তোমাকে বলবো। ইফ উই যদি আমরা যদি জানতে চাই সামথিং কিছু, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের স্টোরি, এই ওয়ার্ল্ডের গল্প, অফ আওয়ার্স, কাদের পৃথিবী? না আমাদের পৃথিবী। উই মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত কান্ট্রিগুলোর সম্পর্কেই আমাদের চিন্তা করতে হবে। অ্যান্ড অল দ্য পিপলস, এবং এই পৃথিবীর সমস্ত লোকদের সম্পর্কে। দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এই পৃথিবীতে বাস করেছে বা এখনও বাস করছে যারা। অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, এবং শুধুমাত্র, মিয়ারলি মানে হচ্ছে অনলি, শুধুমাত্র অফ ওয়ান লিটল কান্ট্রি, শুধুমাত্র একটি ছোট্ট দেশের কথা নয়। হোয়ের উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মেছি, শুধুমাত্র সেই পৃথিবীর সেই ছোট্ট দেশটির কথা আমরা শুধু ভাবলে হবে না বা চিন্তা করলে হবে না, সমগ্র পৃথিবীর সমস্ত লোকের কথাই চিন্তা করতে হবে, তবেই আমরা সমগ্র পৃথিবীর কথা জানতে পারব। আই এম অ্যাফ্রেড, আমি খুবই ভীত বা আশঙ্কিত। কেন আশঙ্কিত? না আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন্ড, আমি যে তোমাকে সময়ে সময়ে যে চিঠিগুলো লিখছি বা লিখব, সেগুলোতে চিঠি তো একটা ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গায় অনেক বেশি কথা বলা যায় না। সামনাসামনি থাকলে অনেক বেশি কথা বলা যায়, কিন্তু চিঠিতে খুব কমই লেখা যায়। তার জন্যে তিনি বলছেন যে আমি ভীত বা আশঙ্কিত যে তোমাকে সমস্ত তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। বাট দ্যাট লিটল, কিন্তু যতটাই কম লেখি না কেন, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে ইন্টারেস্ট দেবে, তোমাকে তোমার আগ্রহ জন্মাবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে চিন্তা করাবে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এই ওয়ার্ল্ড অ্যাজ এ হোল মানে সমগ্র ওয়ার্ল্ডটার সম্পর্কে তোমাকে চিন্তা করবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট, অন্য
পিপলরা এখানে যে আসে, ইট মানে হচ্ছে এই পৃথিবীতে, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তারা সবাইকে, এই পৃথিবীর সমস্ত লোকেরাকে আমার ভাই বোন। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, এই পৃথিবীর স্টোরি পড়বে, এই পৃথিবীর গল্প। অ্যান্ড হার পিপলস, শুধুমাত্র পৃথিবীর গল্প নয়, পৃথিবীর লোকেদের গল্প। কোথায় পড়বে না, ইন ফ্যাট বুকস, মোটা মোটা বইয়ে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড, এবং তুমি খুঁজে পাবে, তুমি বুঝতে পারবে, ইট মোর ইন্টারেস্টিং, এটা আরও বেশি মজাদার, আরও বেশি আগ্রহ জন্মাবে, দেন এনি আদার স্টোরি অর নোভেল, অন্য কোনো গল্প বা নোভেলের চেয়েও আরও বেশি আগ্রহজনক হবে তোমার কাছে, দ্যাট ইউ মে হ্যাভ রেড, যে গল্পগুলো, যে স্টোরি বা নোভেল, যে গল্প বা উপন্যাস তুমি পড়েছো, সেইগুলোর থেকেও পৃথিবীর গল্প এবং সেই পৃথিবীর লোকেদের গল্প তোমার বেশি ইন্টারেস্টিং লাগবে। ইউ নো, অফকোর্স, তুমি জানো, অফকোর্স মানে অবশ্যই, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, অনেক প্রাচীন। কত প্রাচীন না, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। মিলিয়নস মানে কি, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, মানে এখানে মিলিয়নস মানে হচ্ছে লক্ষ লক্ষ, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস মানে লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং অনেক লম্বা দীর্ঘ দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়ের নো মেন অর ওমেন, সেখানে কোনো মানুষও ছিল না, কোনো পুরুষও ছিল না, কোনো মহিলাও ছিল না, মানে কোনো মানুষই ছিল না, মানুষ বলে কোনো প্রাণী সেখানে ছিল না, লিভিং ইন ইট, কোথায়, পৃথিবীতে। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দেয়ার ওয়ের অনলি অ্যানিম্যালস, দেখো মানুষ আসার আগে, এটা আমরা ইতিহাসে পড়েছি যে মানুষ আসার আগে এই পৃথিবীতে কারা বাস করত না, শুধুমাত্র অ্যানিম্যালরা, পশুরা বা প্রাণীরা। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং অ্যানিম্যাল আসার আগে কারা থাকতো এই পৃথিবীতে, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, কোনো ধরনের জীবন এই পৃথিবীতে এক্সিস্ট করতো না। এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব, কোনো এই পৃথিবীতে কোনো ধরনের জীবন ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, কিন্তু এটি ডিফিকাল্ট মানে কঠিন, টু ইমাজিন, ইমাজিন মানে হচ্ছে কল্পনা করতে, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবী কি, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এটা খুব কল্পনা করতে কঠিন এই আমাদের পৃথিবীর কিটা না, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম। আজ দেখো, আজ এই পৃথিবীতে কি বিভিন্ন ধরনের অ্যানিম্যাল আছে, অল কাইন্ডস অফ অ্যানিম্যালস আছে, মেন আছে, সো ফুল ভর্তি, টুডে আজ সমস্ত অ্যানিম্যাল মেন দিয়ে সমস্ত পৃথিবীটা ভর্তি, কিন্তু তাদের ছাড়া, উইদাউট দেম, এই মেন মানুষ ছাড়া, প্রাণী ছাড়া এই পৃথিবীটাকে কল্পনা করা সত্যিই আমাদের পক্ষে আজ কঠিন। বাট কিন্তু সায়েন্টিস্টস মানে বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ এবং যারা, হু হ্যাভ স্টাডিড এবং যারা পড়াশোনা করেছেন, অ্যান্ড থট এবং চিন্তাভাবনা করেছেন, এ গ্রেট ডিল অনেক প্রচুর পড়াশোনা করেছেন, চিন্তাভাবনা করেছেন, অ্যাবাউট দিস ম্যাটার্স এই ব্যাপারটা সম্পর্কে, যে এই পৃথিবীর মানুষ যখন ছিল না, প্রাণী যখন ছিল না এই পৃথিবীতে, তখন পৃথিবীটা কীরকম ছিল, যে সমস্ত সায়েন্টিস্ট বা যারা পড়াশোনা করেছেন ওই বিষয় নিয়ে, টেল আস, তারা বলতে পারবে আমাদিকে, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, যে এমন একটা সময় ছিল, হোয়েন যখন, দ্য আর্থ ওয়াজ টু হট, পৃথিবীটা প্রচণ্ড গরম ছিল, ফর অ্যানি লিভিং বিইং টু লিভ ইন, টু হট অতিরিক্ত গরম ছিল, যে কোনো, ফর অ্যানি লিভিং বিইং যে কোনো প্রাণের ক্ষেত্রে, টু লিভ অন ইট এতে বাস করার জন্য, মানে অত গরমে কোনো প্রাণী বাস করতে পারবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে, এমন গরম ছিল। তো আমরা এটা ভূগোলে পড়েছি যে পৃথিবী যখন প্রথম হয়েছিল তখন ছিল আগুনের গোলা। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং তাদের বই যদি আমরা পড়ে থাকি, কাদের বই, সায়েন্টিস্টস আর দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, যারা এই বিষয় নিয়ে অনেক চিন্তা ভাবনা পড়াশোনা করেছেন, তাদের বই আমরা যদি পড়ি, অ্যান্ড স্টাডি এবং যদি পড়াশোনা করি, কি পড়াশোনা করি না, রক্স অ্যান্ড দ্য ফসিলস,
যে পাথর নিয়ে, পাহাড় নিয়ে। অ্যান্ড দ্য ফসিলস, ফসিলস মানে কি জীবাশ্ম। এখানে দেখো ব্র্যাকেট লেখা আছে দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিম্যালস, প্রাচীন বা পুরনো প্রাণীদের, রিমেন্স মানে দেহাবশেষ, হাড় গোড়, এ সমস্ত। ফসিল তো তোমরা পড়েছো জীবাশ্ম, যে ভূগোলে ফসিল কাকে বলে। উই ক্যান আওয়ার সেলফ সি, সি মানে হচ্ছে দেখা নয়, সি মানে হচ্ছে এখানে বুঝতে পারা। উই ক্যান আওয়ার সেলফ সি, আমরা নিজেরাই বুঝতে পারবো দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, যে হ্যাঁ এই রকমই ছিল। তো আজ ইউনিট 1টা পড়া হয়ে গেল। নেক্সট ক্লাসে পড়াবো ইউনিট 2। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট অবশ্যই করো, ভালো লাগলে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এই ভিডিওটি। আজ এই পর্যন্ত। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস।